হ্যালো বন্ধুরা, কিরকম ঠান্ডা পড়েছে বলো। আর এই বছরের পিঠে এখনো আমাদের খাওয়া হয়নি, তো আজকে বানাচ্ছিলাম পিঠে। তো ভেবেছিলাম যে এই পিঠে অনেক খাটনির কাজ, আবার বানাবো। তো রান্না করতে তো ভালোবাসি, তাই জন্য সেই ভালোবাসা নিয়েই বানিয়ে ফেললাম বউ সুন্দরী পাটিসাপটা। তো বউ সুন্দরী পাটিসাপটা দেখো কিরকম করে বানাচ্ছি। আসলে কিছুই না, পাটিসাপটার যে ব্যাটারটা আছে ওটা গুলে আরেক ভাগে রেখে দিতে হবে, আর বোতলের মধ্যে একটা ফুটো করে তার মধ্যে ফুড কালার মিশিয়ে একটা লাল করে নিয়েছি দেখতে পেলে। আর লালটাকে আগে দিয়ে চাটুর মধ্যে, মানে যে তাওয়াটা আছে ননস্টিকের, সেটার মধ্যে দিয়ে আগে শুকিয়ে নিয়ে তার উপর থেকে সাদা যে ব্যাটারটা আছে, এটা কিন্তু গুড় দিয়ে করছি না, যেহেতু এটা ক্ষীরের পিঠে, তো সেই জন্য এটা চিনি দিয়ে করছি। আর খিরসাটা বানিয়েছি কি দিয়ে তোমাদের বলে দিই। খিরসাটা বানিয়েছি আমি কাজু বাদাম আর যেটা হচ্ছে ক্ষীর, যেটা মাওয়া বলে, তো সেই ক্ষীর আর দুধ, মিল্ক পাউডার আর একদম অল্প পরিমাণে নারকোল। নারকোল মানে একটা ছোট্ট নারকোল। তো নারকোল না দিলে যেন পিঠে পিঠে লাগেই না, তাই জন্য আমি একটু নারকোল দিয়েছি হালকা পরিমাণে। তো এত সুন্দর খিরসাটা হয়েছিল। তো প্রথমে যে দেখলে তোমরা সাদা মানে ফুটছে, ওটা দুধ না, ওটা খিরসা বানাচ্ছি। তো দুধ টুধ দিয়ে, তো এই হচ্ছে সেই সাদা খিরসাটা। আর এরকম লাল সাদা এরকম পিঠেটা দেখতে কি সুন্দর যে লাগছিল, আর আমার বানাতেও খুব ভালো লাগছিল, আর খেতেও দুর্ধর্ষ হয়েছে, নিজে বানিয়ে নিজেই বলছি। আর বানিয়েছিলাম দুধ চিতই। দুধ চিতইয়ের একটা জিনিস কি, আমি না অনেকবার চেষ্টা করছি চিতইটা বানাবার, সবাই যেরকম করছে। তো আমার এই বউ সুন্দরী পাটিসাপটা কিন্তু আমি ইউটিউব ফেসবুক দেখেই আমি কিন্তু শিখেছি, এটা আমাকে কেউ শেখায়নি। আর আমি ইউটিউব ফেসবুক দেখেই কিন্তু আমি চিতই বানাতে গেছিলাম। তো চিতই কয়েকটা ভালো হয়েছে, কয়েকটা মানে যেটা হচ্ছে রসটা, দুধের যে রসটা বানিয়েছিলাম সেটা টেনেছিল, বাকিগুলো কিন্তু টানতে পারিনি, শক্ত হয়ে গেছিল। আর আমি আতপ চাল দিয়ে বানিয়েছিলাম। তো আমি প্রথমে একবার বানিয়েছিলাম সিদ্ধ চাল দিয়ে, তো তখন কিন্তু বেশ ভালোই হয়েছিল। তারপর দেখলাম সেটা খারাপ হয়ে গেল। প্রথম দিকে বেশ ভালো থাকে, তারপর যখন বানাতেই যাচ্ছি তো কিরকম যেন ঢুকে ঢুকে যাচ্ছে, বাজে হয়ে যাচ্ছে। তারপরে আমি বললাম যা হয়েছে হোক, তারপর এগুলোকে দুধে জাল দিয়ে রেখে দিয়েছি, কিন্তু খেতে কিন্তু খারাপ লাগছে না। আর কি হয়, আতপ চাল দিয়ে বানানো তো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, খাওয়ার সময় অবশ্যই মানে গরম করে খেলে কিন্তু দারুণ লাগে। তো আমিও সেই রকম মাইক্রোওভেনে ঢুকিয়ে গরম করে করে মানে সবাইকে দিচ্ছি, তাই খাচ্ছে, বলছে যে ভালো লাগছে। কিন্তু ঠান্ডা ফ্রিজ থেকে বার করে যেরকম হচ্ছে বাসি পিঠে খেলে, আর যেটা হচ্ছে যে চিতই হচ্ছে একটু দেখবে এক রাত্রি ভিজিয়ে পরের দিন যখন খাবে বেশ একদম সফট রসগোল্লার মতন তুলতুলে এরকম নরম হয়ে যায়। আমার দিদিকে বললাম, তো দিদি বললো যে ওটা সব সেদ্ধ চাল দিয়ে করে, আতপ চাল দিয়ে করে না। তো আমি আতপ চাল আর গোবিন্দভোগ চাল মিলিয়ে করেছিলাম চিতইটা। তো চিতই আমি এখনো সাকসেস হচ্ছে না। তো আমার একটা জিনিস কি, যতক্ষণ না অবধি আমি কোনো রান্নাবান্নায় সাকসেস হই, তো আমি সেটাকে বানিয়েই যাই। তো এই বউ সুন্দরী পিঠা প্রথম দিকে দেখবে ফার্স্ট টাইম বানালাম, তো দেখবে যে কয়েকটা ব্যাকাতারা হয়েছে, তাই জন্য আমি প্রথম থেকে একদম লাস্ট মানে অবধি দেখিয়ে যাচ্ছি যে একবার ব্যাকাতার হচ্ছে, একবার ভালো হচ্ছে, একবার ইয়ে হচ্ছে, সব রকম দেখাচ্ছি। তো আঁচটা বাড়ানো ছিল, তাই জন্য পিঠেটা সাদার জায়গায় লাল হয়ে গেছিলো। তারপরে আস্তে আস্তে যখন আঁচটা কমিয়ে দিয়েছি, দেখো একদম পিঠেগুলো সাদা সাদা হয়েছে। এটা সাদা সাদা হবে, আর লালটা ওরকম যেরকম ডিজাইন দিয়ে পারো। তো অনেকেই 3-4 রকমের এরকম করে আমি দেখছিলাম ইউটিউবে ফেসবুকে, যে 3-4 রকমের কালার দিয়ে, ফুড কালার দিয়ে করে যাচ্ছে। তো বেশ ভালোই লাগলো, কিন্তু খেতেও ভালো লাগলো জিনিসটা, করেও কিন্তু আমি বেশ রান্নাবান্না মানে যেটা ইন্টারেস্ট লাগে, মজা পাই। তো সেটা কিন্তু তাড়াতাড়ি মানে করার একটা যে হ্যাঁ কখন করবো এটা একটা কিন্তু ব্যাপার থাকে। আর আমার ভিডিওগুলো যারা তোমরা শেয়ার করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওগুলো কমেন্ট করে জানাও তোমাদের কিরম লাগছে, তোমরাও বাড়িতে বানিয়ে খাও আর আমার নাম করবে। আমি বলে দিলাম যে সত্যি ভালো লাগে, এটা আমার বানানো না, যে ফার্স্ট বানিয়েছে তারই ক্রেডিট, যে আমি জানি না কে বানিয়েছে এই বউ সুন্দরী পাটিসাপটা। আর খিরসাটা কিন্তু আমি আমার নিজের মন মতন বানিয়েছি, সেটা কিন্তু ইউটিউব দেখে না। আমি ভাবলাম একটু কাজু দিয়ে দিই, একটু মাওয়া দিয়ে দিই, দুধ, মিল্ক পাউডার, যত গুড় তত মিষ্টি বলে না, ঠিক সেই রকমই ব্যাপারটা হয়ে গেছে। আর এই দেখো আমার চিতইগুলো কিরকম হয়ে গেছে, আমার নিজেরই বানিয়ে নিজের হাসি লাগছে। কিন্তু এই যে এটা প্রথমে বানিয়েছি, খুব সুন্দর হয়েছে, মচমচ করে পেছন দিকটা আওয়াজ হচ্ছে, আর সামনে
ফুটো ফুটো হচ্ছে। আর চিতইয়ে যত মানে ছিদ্র হবে ততটাই রস টেনে নেয়, মানে এই যে দুধের রসটা বানিয়েছি গুড় দিয়ে আর দুধ দিয়ে, আর কিন্তু কিচ্ছু না, দুধটাকে ভালো করে জাল দিয়ে তার মধ্যে গুড় দিয়ে দিয়েছি। আর এগুলো বানিয়ে বানিয়ে এই যে এখন ছেড়ে দিয়েছি এর মধ্যে। আর এটা যতবার মানে ঠান্ডা হয়ে গেছে পরের দিন আমি যতবার খাচ্ছি, যতবার যাদের দিচ্ছি মাইক্রোওভেনে দিয়ে খাচ্ছে।